আপনি যখন সাগরের কাছে বেড়াতে যান তখন কি দেখেন? সূর্যের আলোয় ঝিকিমিকি ঢেউ, সাগরের গর্জন, উড়ে যাওয়া কিংবা পানিতে ভেসে থাকা কিছু রং বেরঙের সামুদ্রিক পাখির দল, নানা রঙের জেলে নৌকা, দিগন্ত ছুঁয়ে যাওয়া নীল আকাশ, বিস্তৃত সাগর। কিন্তু আপনি যদি সেই সাগরের পানিতে একটুখানি নেমে ডুব দেন, তাহলেই পুরো দৃশ্যটা একেবারে বদলে যায়। বদলে যায় এতক্ষণ দেখা সেই বাস্তবতা। সেখানের বাস্তবতা হলো কিছু নুড়ি পাথর, বালি, ছোট ছোট লাল সবুজ কাঁকড়া, কিছু রং বেরঙের মাছ কিংবা শৈবাল। আরও কিছুটা সমুদ্রের গভীরে নেমে যান, তবে সেখানে দেখবেন সেই একই সাগর, কিন্তু জগৎটা যেন এবার আরও অন্যরকম। আর আপনি যদি সমুদ্রের একেবারে তলদেশের গভীরতায় যে পৌঁছান, তবে সেখানকার বাস্তবতা এমন যা হয়তো আপনি কখনো কোনোদিন কল্পনাও করেননি। সত্যি বলতে কি জানেন, মহান আল্লাহ তাআলার বাণী কুরআন এক অনন্ত জ্ঞানের সমুদ্র। আপনি আর আমি ঠিক কতটুকু ডুব দিয়েছি সেই জ্ঞান সাগরে, তার উপরই নির্ভর করবে আপনার আর আমার জ্ঞান, প্রজ্ঞা, দৃষ্টিভঙ্গি আর আমাদের চারপাশের বাস্তবতার অনুভব। তাই আমাদের এই আলোচনার এই অংশটি বুঝতে হলে আপনাকে শুধু কান দিয়ে নয়, বরং আরও একটু গভীর মনোযোগ দিয়ে অনুভব করতে হবে। কারণ আমরা এখন বিজ্ঞান এবং যুক্তিবিদ্যার একটা গভীর স্তরে প্রবেশ করতে যাচ্ছি। আমাদের চারপাশের পরিবেশে আমরা সহজভাবে দেখি এই জগতে সবকিছুই রয়েছে জোড়ায় জোড়ায়, যেমন দিন রাত, ভালো মন্দ, সুন্দর অসুন্দর, পজিটিভ নেগেটিভ, উঁচু নিচু, সফলতা বিফলতা, আলো আঁধার, ঠান্ডা আর গরম। কিছু একটা আছে, আবার কিছু একটা নেই, শুরু আর শেষ, সুখ আর দুঃখ, স্বাধীন এবং পরাধীন। জগতে এটিকেই বলা হয় থিওরি অফ পোলারিটি, অর্থাৎ জগতের সব কিছুর জন্যই দুটি মেরু আছে। চলুন এই থিওরি অফ পোলারিটি দিয়ে স্বাধীন আর পরাধীন শব্দটাকে একটু বুঝতে চেষ্টা করি। স্বাধীন অর্থ হলো যার অস্তিত্বের জন্য অন্য কারো সাহায্যের কোনো প্রয়োজন নেই। স্বাধীন হলো তাই যা কোনো সময়, স্থান কিংবা অন্য কোনো কিছুর উপর কোনোভাবেই নির্ভরশীল নয়। যুক্তিবিদ্যায় একেই বলা হয় নেসেসারি এক্সিস্টেন্স। আর পরাধীন মানে যার অস্তিত্ব টিকে থাকে অন্য কিছুর উপর নির্ভর করে, যাকে বলা হয় কন্টিনজেন্ট এক্সিস্টেন্স। এই জগতে প্রাণীরা বাঁচে উদ্ভিদের উপর নির্ভর করে, তাই প্রাণীরা পরাধীন। এর মানে হলো প্রাণীরা কন্টিনজেন্ট এক্সিস্টেন্স। আবার গাছ বা উদ্ভিদ বেঁচে থাকে মাটি, পানি আর বাতাসের উপর নির্ভর করে, তাই গাছেরাও পরাধীন। এর মানে গাছ হলো কন্টিনজেন্ট এক্সিস্টেন্স। পানির অণু তার নিজের অস্তিত্বের জন্য নির্ভর করে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণুর উপর, তাই পানিও কিন্তু কন্টিনজেন্ট এক্সিস্টেন্স। আবার পরমাণুগুলো নির্ভর করে ইলেকট্রন এবং প্রোটনের উপর, যার মিনিং হলো পরমাণু নিজেও পরনির্ভরশীল, কন্টিনজেন্ট এক্সিস্টেন্স। এবার ধরুন ইলেকট্রন এবং প্রোটনের কথা, তারা কি স্বাধীন? না। ইলেকট্রন এবং প্রোটন অস্তিত্ব পেয়েছে তাদের নিজেদের পারস্পরিক শক্তির আকর্ষণের নির্ভরতার মধ্যে। এর অর্থ হলো ইলেকট্রন প্রোটন তারাও কন্টিনজেন্ট এক্সিস্টেন্স। সত্যিই এই বিশ্ব জগতে আপনি চারিদিকে যা কিছু দেখবেন যেন একটার পর একটা অসীম নির্ভরশীলতার এক বিশাল শৃঙ্খল। চারিদিকে আপনি যা কিছু দেখেন, সত্যি বলতে কি তার সবই কন্টিনজেন্ট এক্সিস্টেন্স। আচ্ছা বলুন তো, আপনার দৃষ্টিতে জগতে এমন কিছু কি পেয়েছেন যা সত্যি কারোর উপর নির্ভর করে না? খুঁজে দেখুন তো, একটু গভীরভাবে খুঁজুন। আমি আপনাকে নিশ্চিত করে বলছি, আপনি তেমন কিছুই খুঁজে পাবেন না যা পুরোপুরি স্বনির্ভর। আপনার চোখে তেমন কিছুই ধরা পড়বে না যাকে সম্পূর্ণভাবে স্বাধীন বলা যায়। একসময় বিজ্ঞানীরা বলতেন
প্রকৃতিই সব, প্রকৃতি স্বাধীন, প্রকৃতির খেয়াল থেকেই সৃষ্টি হয়েছে জগৎ আর সবকিছু। তারা বলতেন প্রকৃতিই স্রষ্টা। কিন্তু আজ সেই বিজ্ঞানী বলছে এই মহাবিশ্বের বয়স প্রায় 13.8 বিলিয়ন ইয়ার্স। আবার বিগ ব্যাং থিওরি থেকে আমরা জানি মহাবিশ্ব একসময় অসীম ঘন ও উত্তপ্ত অবস্থায় শুরু হয়েছিল এবং ক্রমাগত তা সম্প্রসারিত হচ্ছে। যুক্তিবিদ্যা থেকে আবার আমরা এটা জানি যার শুরু আছে তার শেষও আছে। এর অর্থ মহাবিশ্ব নিশ্চিতভাবেই কোনো একটা সময়ে শুরু হয়েছিল, যার অপর অর্থ এই মহাবিশ্ব নিশ্চিতভাবেই একসময় তার সম্প্রসারণ শেষ করে ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ মহাবিশ্ব কিংবা প্রকৃতি কেউই স্বাধীন নয়। মহাবিশ্ব এবং প্রকৃতি নিজেও তাই কন্টিনজেন্ট এক্সিস্টেন্স। তো আমরা শুরু করেছিলাম থিওরি অফ পোলারিটি দিয়ে, রাইট? এই থিওরি অফ পোলারিটি থেকে আমরা জানি যে কেউ যদি পরাধীন থাকে তাহলে নিশ্চিতভাবেই এমন কাউকে থাকতে হবে যা স্বাধীন। জগতে পরাধীন অস্তিত্ব বা কন্টিনজেন্ট এক্সিস্টেন্স আছে মানেই স্বাধীন অস্তিত্ব বা নেসেসারি এক্সিস্টেন্সও আছে। এর অর্থ সব পরাধীন অস্তিত্ব বা কন্টিনজেন্ট এক্সিস্টেন্স শেষ পর্যন্ত একটা পরম স্বাধীন অস্তিত্বের কাছে শতভাগ নির্ভরশীল। তো সেই স্বাধীন অস্তিত্ব যার কথা বলছি, সেই নেসেসারি এক্সিস্টেন্সের রূপ ঠিক কেমন হবে? তার অবস্থান হবে এমন যার নিজের অস্তিত্বের জন্য অন্য কারো কোনো প্রকার প্রয়োজন নেই। সেই নেসেসারি এক্সিস্টেন্স হবে এমন যা সব ধরনের প্রয়োজন মুক্ত। তার অস্তিত্ব হবে স্বাধীন, যা কোনো সময়ের মাঝে বন্দী নয়, যা এমন কিছু যার কোনো শুরু নেই এবং যার কোনো শেষও নেই। স্বাধীন অস্তিত্ব এমন যাকে কেউ সৃষ্টি করেনি, আবার কেউ কখনো ধ্বংসও করতে পারবে না। যে কোনো পরিপূর্ণ স্বাধীন অস্তিত্বের সংজ্ঞা বা ডেফিনেশন হবে এটাই। থিওরি অফ পোলারিটি থেকে আমরা নিশ্চিত এই বিশ্বজগতের ঊর্ধ্বে, আমাদের কল্পনার জগতের বাইরে কোথাও না কোথাও একটা পরিপূর্ণ স্বাধীন অস্তিত্ব থাকতেই হবে, অবশ্যই রয়েছে। স্বাধীন অস্তিত্ব ছাড়া কোনো পরাধীন বা নির্ভরশীল অস্তিত্ব সৃষ্টি হতেই পারে না। নেসেসারি এক্সিস্টেন্স ছাড়া কোনো কন্টিনজেন্ট এক্সিস্টেন্স থাকতে পারে না। এই যে নেসেসারি এক্সিস্টেন্স কারো প্রতি নির্ভরশীল নয়, স্বাধীন সেই অস্তিত্ব সব ধরনের প্রয়োজন থেকে মুক্ত। আর সেই স্বাধীন অস্তিত্ব কোনো সময়, কোনো স্থান বা কোনো আকৃতির মাঝে সীমাবদ্ধ হতে পারে না। কিন্তু তিনি আছেন, সর্বত্রই আছেন, এটা নিশ্চিতভাবেই উপলব্ধি করা যায়। ইসলাম ধর্ম এই নেসেসারি এক্সিস্টেন্সকেই নাম দিয়েছেন আল্লাহ। তিনিই আল্লাহ, যিনি সর্বশক্তিমান, যিনি সব ধরনের প্রয়োজন থেকে মুক্ত। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, আর তার সমকক্ষ আর কিছুই নেই। প্রিয় শ্রোতা, সূরা ইখলাস এবং আয়াতুল কুরসিতে মহান আল্লাহ তাআলা তার নিজের যে পরিচয় দিয়েছেন, তার সাথে আমাদের এই আলোচনায় উঠে আসা বৈজ্ঞানিক এবং দার্শনিক ব্যাখ্যার বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানাবেন। অপেক্ষায় রইলাম